শীতের রাতে ঘুমাইলে মা ঘুমাইতেন না, রাতের গভীরে আসিয়া দেখতেন সন্তানটার মশারি নাই, শীতের ভেতরে গায়ে কম্বল নাই। মা বারবার কম্বল উঠায় দেয়, মশারি টানায় দেন। আজকে ওই মা বাবাকে ঠান্ডা মাটির মধ্যে রেখে যারা আরামে ঘুমাও, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? ওই মা বাবার ঋণ আদায় কেমনে করবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও আমার যুবক বাবারা, দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতার দরজা খুলবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। যদি বাবাকে পাও, হাতটা ধইরা দোয়া নেওয়ার চেষ্টা করিও। এই রত্ন হারায় গেলে আর জীবনে পাওয়া যাবে না। ওই বাবারে পাইলে দোয়া নিও, জীবনের সফলতার দরজা খুলে যাবে। মায়েকে পাইলে ঘরে গিয়া মাকে বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি, তুমি গোপনে কষ্ট পেয়ে কান্না করেছো। আজ তওবার নিয়ত করেছি, আর বেয়াদবি করব না, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আয় আয়। আল্লাহর মোহাব্বত নিয়া মাথায় হাত দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে গাও। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি রহমতের নবী মালিকের মোহাব্বতের নামাজে দাঁড়ায় গেলেন। মায়ার নবী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়তেছেন। আমি আয়েশা রাসূলের আওয়াজগুলো কানে শুনতেছি। রহমতের নবীর তেলাওয়াতে এত মজা, আমার ঘুম ভেঙ্গে আমি তাকায় আছি, রহমতের নবী তেলাওয়াত করে নামাজে। কিন্তু আমি আবার ভয় পেয়ে গেলাম। আমি জীবনে যতবার দেখছি রসুল নামাজ আদায় করে, কিন্তু আজকে দেখি ভিন্ন। রহমতের নবী নামাজে অঝোর ধারায় কান্না করতেছেন, কান্না কান্না, দাড়ি ভিজে ভিজে চোখের পানি পড়ে। নবী তেলাওয়াত করে আর কাঁদেন। কোরআনে হাকিমের বড় সূরা সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। মনে করলাম অর্ধেক গিয়া রুকুতে যাবেন, কিন্তু দেখি না, নবী কাঁদেন আর তেলাওয়াত করেন। করতে করতে পুরা সূরা বাকারা, এত বিশাল সূরাটা শেষ করে ফেললেন। ভাবলাম এবার নবী রুকুতে যাবেন, দেখি না, পরের সূরাটাও শুরু করলেন। নবী তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন। এর পরের সূরাটাও তেলাওয়াত করলেন। অঝোর ধারায় রাসূলের কান্না। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, মনে হয় রহমতের নবী জীবনের শেষ নামাজ বুঝি আদায় করতেছে। এত কান্না। রহমতের নবী মাত্র প্রথম রাকাতে এতগুলো সূরা পড়িয়া দীর্ঘ সময়, রাত অনেক পার হয়ে গেল, নবী সবে মাত্র রুকুর মধ্যে গেলেন। ভাবলাম নবী রুকু তাড়াতাড়ি করবেন। নবীকে জীবনে আমি এত দেরি করতে দেখি না, এত দেরিতে রুকুতে গেলেন আর দেরি করলেন। ভাবলাম মনে হয় নবী উঠবেন না। অনেক সময় পার হয়ে গেল, কান্না তো বন্ধ নাই। এক পর্যায়ে রাসূল দাঁড়ায় গেলেন। রুকু থেকে দাঁড়াইয়া কান্না অবস্থায় আবার সিজদায় চলে গেলেন। মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় গিয়া নবী এত মায়ার কান্না শুরু করলেন। নবী মাথা উঠান না। আমি ভয় পেয়ে গেলাম, নবীর জীবনের শেষ নামাজ নাকি। আমারও ভয়। রহমতের নবী প্রথম রাকাতের প্রথম সিজদায় পড়ে আছেন, কান্না। নবী মাথা উঠান না, উঠান না, উঠান না। হঠাৎ করে আমি আয়েশা কান সোজা করে শুনি,
মসজিদের হুজরার বাহিরে বেলালের কণ্ঠের আওয়াজ। বেলাল ডাক দেয় প্রতিদিন, আজও ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজ নামাজের ফজরের সময় কাছে, তাড়াতাড়ি প্রস্তুতি নেন ফজরের নামাজ আদায় করার জন্য। নবী এখনো প্রথম রাকাতের প্রথম সিজদায় পড়ে কান্না করেন, এখনো দ্বিতীয় সিজদা করেন নাই, দ্বিতীয় রাকাতও পড়া হয় নাই। রহমতের নবীর কান্না মনে হয় পুরা ঘর নামাজের জায়গা ভিজে গেল। রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, করে মায়ার নবী কান্না করে কয়, আয়েশা, জীবনের কষ্টের কথা শেষ করা যাবে না রে আয়েশা। 3টা বছর পর্যন্ত আমার কওমের লোকেরা গৃহবন্দী করে রাখছে, পানি দেয় নাই, খানা দেয় নাই, গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি, পেটে পাথর বেঁধেছি। ও আয়েশা, এত কষ্টের মাঝে আমার সব থেকে বেশি মনে পড়ে তায়েফের জমিনের পাথরের আঘাত। আমি যখন কালেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে চলে গেলাম, ওই তায়েফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। ওই তায়েফের ছোট ছোট বাচ্চাগুলো পাথর হাতের মধ্যে নিয়ে আমার শরীরে বসা পড়ে না, বাসি পড়ে না রে আয়েশা। ওই তায়েফের ময়দানের ছোট ছোট বাচ্চাগুলো এত জোরে জোরে পাথর মেরেছে, মনে হয় যেন পাথরের আঘাতে বৃষ্টির মতো আমার শরীর থেকে রক্ত পড়িয়া জুতা মোবারক আটকে গেছে। আমার ওই কাফেরদের বাচ্চাদের পাথরের আঘাত আমার শরীর থেকে রক্ত পড়িয়া জুতা আটকে গেছে, আমি সহ্য করতে পারি নাই। আসমান থেকে আমার আল্লাহ জিবরাইলের পাঠায় কয়, যাও যাও, আমার মায়ার নবী কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল আমিন আসি আমাকে বলে, নবী আপনি কাঁদিয়েন না, আমার মাওলা সহ্য করতে পারেন না, আপনি এখন অর্ডার দেন তায়েফের জমিন উল্টায়া ধ্বংস করে ফেলি। মায়ার নবী বলে, ভাই জিবরাইল ওদের মারিও না, ওরা জানে না আমি কেমন, ওরা জানে না আমি কেমন, আমি কত বড় অসহায়, আমি কত বড় ইয়তীম। এই তায়েফের মানুষ জানে না আমি যে বাবা হারা সন্তান। আমি দুনিয়াতে আসি একবারও বাবা বলে ডাক দিতে পারি নাই, বাবার আদর থেকে আমি বঞ্চিত, মায়ের আদর থেকে আমি বঞ্চিত। ও জিবরাইল এদের মারিও না। ও আয়েশা, ওই তায়েফের কথা মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না রে আয়েশা। আমার শরীর থেকে কি পরিমাণ রক্ত জমিনে পড়ে গেছিল। আমি অসহায়, আমার বাবা নাই, আমার মা নাই, দাদাও চলে গেছে। এত কষ্টের জীবন আমার রব আমাকে এত আদর করেছেন। ওই মা হারা বাবা হারার ভেতর আমি আমার রবেরে ভুলি নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বাবারা, এই ময়দানে কত আল্লাহর বান্দা আছো, মা নাই, বাবাও নাই। আজকে মা হারা বাবা হারা সন্তানের কলিজায় কত আঘাত। এই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মানুষ হওয়া সম্ভব না রে বাবা। ওই মায়ের চোখের পানি, বাবার চোখের পানি আর কষ্ট আজ আল্লাহ চেয়ারে বসাইছেন।
ওরে মা বাবার জীবনের কষ্টের ঋণ আদায় করা যাবে না রে সন্তান। আমার মায়ার নবী কাঁদেন মা হারা বাবা হারা হয়ে। ও এতিম সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? কবরের মধ্যে রেখে কেমনে আরামে ঘুমাও। তোমার আমার মা জীবনে কত কষ্ট করেছে, একটু চোখ বন্ধ করে খেয়াল করো বাবারা। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই আমার মালিকের ভুলে গেছেন। কোন দিন যেন মালিক ডাক দেয় আর থাকা যাবে না। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন। কত বাবা এত কষ্ট করে করে সন্তানকে বড় বানাইছেন। এক সময় বাবা চাল কিনতে পারে নাই, ডাল কিনতে পারে নাই। কত বাবার মনে চাইতো ইলিশ মাছ খাবে, কিনার মতো টাকা ছিল না। কত মায়ের অন্তর চাইতো বেদানা আঙ্গুর খাবে, কেনার টাকা ছিল না। আজকে সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু ওই মাছ আর ফল কে খাবে? মা বাবায় সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে পড়ে আছে। ওরে তুমি শীতের রাতে ঘুমাইলে মা ঘুমাইতেন না, রাতের গভীরে আসিয়া দেখতেন সন্তানটার মশারি নাই, শীতের ভেতরে গায়ে কম্বল নাই। মা বারবার কম্বল উঠায় দেয়, মশারি টানায় দেন। আজকে ওই মা বাবাকে ঠান্ডা মাটির মধ্যে রেখে যারা আরামে ঘুমাও, ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না? বাবার কথা কি মনে পড়ে না? ওই মা বাবার ঋণ আদায় কেমনে করবা? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও আমার যুবক বাবারা, দোয়া নিও। ওই মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতার দরজা খুলবে না রে বাবা। ও আমার কলিজার যুবক, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। যদি বাবাকে পাও, হাতটা ধইরা দোয়া নেওয়ার চেষ্টা করিও। এই রত্ন হারায় গেলে আর জীবনে পাওয়া যাবে না। ওই বাবারে পাইলে দোয়া নিও, জীবনের সফলতার দরজা খুলে যাবে। মায়েকে পাইলে ঘরে গিয়া মাকে বলিও, মা জীবনে কত বেয়াদবি করেছি, তুমি গোপনে কষ্ট পেয়ে কান্না করেছো। আজ তওবার নিয়ত করেছি, আর বেয়াদবি করব না, তুমি আমার মাথায় হাতটা দিয়া দোয়া করে দাও। মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখের কোঠায় পানি। মা ডেকে বলবে, বাবা আয় আয়। আল্লাহর মোহাব্বত নিয়া মাথায় হাত দিয়া ডাকবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে আগায়া যাও। ওলামায়ে কেরামের দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে গাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। ওরে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ভালো আদর্শ যদি দিয়া যাইতে পারেন, সন্তান এক সময় দোয়া করবে আর গর্ব করবে, আমার মা কত ভালো, বাবা কত ভালো ছিল। আমার মা নামাজের সময় নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, কখনো বেগানা নিয়ে পড়ে থাকতো না, মোবাইল নিয়ে পড়ে থাকতো না। আমার বাবা কত আদর্শবান, আমার বাবা নামাজ পড়তো, আদর করত, নামাজ ছাড়তো না, বেপরদায় চলতো না, বেগানার দিকে তাকাইতো না। আর যদি মা বাবারা খারাপ আদর্শ রেখে চলে যান, সন্তান এক সময় মনে মনে ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা এত খারাপ ছিল, আমি কেমনে ভালো হব। আমার মা বাবা দুজন তর্ক বিতর্ক ঝগড়ায় লিপ্ত থাকতো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সারাটা দিন মোবাইলে গুনাহ দেখতো, বেগানার পেছনে দৌড়াতো, তেলাওয়াতের খবর নাই, আমাদেরকেও ভালো লাইনে চালায় নাই, হারামের উপার্জনের পেছনে চলে যাইতো। ধিক্কার জানাবে রে মা বাবা, এখনো সময় আছে, তওবা করেন।
আল্লাহর কাছে মন খুলে দুফোঁটা চোখের পানি ছেড়ে বলেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজ থেকে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, রসুলের মোহাব্বত নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, আমাদের মাফ করে দেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন।